আমরা কি কি শিক্ষা নিতে পারি শুনবেন তো ইনশাআল্লাহ। যদি জীবনের কোনো মুহূর্তে গিয়ে আপনাকে কেউ কষ্ট দেয়, কেউ আঘাত দেয়, ভুলে যায়, কখনো কষ্টের অবস্থায় হেডফোন লাগিয়ে গান শুনবেন না, সিগারেটে টান দিবেন না, মদ খাবেন না, কষ্টকে ওভারকাম করার জন্য বাজে বন্ধুর সঙ্গে আড্ডা দিবেন না। যে ব্যক্তি কারো প্রতি মায়া কাটাবার জন্য হেডফোন লাগিয়ে গান শোনে, কারো থেকে কষ্ট পেয়ে নামাজ বাদ দিয়ে হারাম কাজ করে, খোদার কসম, ওয়াল্লাহে আল্লাহর কসম করে বলছি, সে কখনো তার জীবনে মনের যে প্রশান্তি খুঁজে পাবে না। ঠিক না বলে? কখনো খুঁজে পাবে না। এজন্য আমি বারবার বলি, কষ্ট যত বেশি আল্লাহর নিকটে আমরা যাব তত বেশি, কষ্ট যত বেশি আল্লাহকে ভালোবাসবো তত বেশি, হৃদয়ে মায়া আসবে যত বেশি, আল্লাহকে স্মরণ করব তত বেশি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। So in every kind of situation, one thing you have to do first, and that is you have to put your trust on your Lord completely. যে কোনো অবস্থায় থাকেন না কেন, সম্পূর্ণ আশা ভরসা একজনের উপরে আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? যে কোনো সিচুয়েশনে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখতে হবে। মাথায় রাখবেন, একটা হচ্ছে বিশ্বাস আর একটা হচ্ছে শক্তিশালী বিশ্বাস। এখানে সবাই আমরা ঈমানদার, কিন্তু আমাদের ঈমান এবং আবু বকরের ঈমান, ওমরের ঈমান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান, দুইটা কি এক না পার্থক্য আছে? পার্থক্য আছে। ঈমান থাকলেই হয় না, থাকলেই হয় না, স্ট্রং বিলিফ থাকতে হবে। তাহলে যে কোনো জায়গায় আপনাকে উদ্ধার করবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? অগাধ রাখতে হবে। আমি সবাইকে হাত জোর করে বলছি, আমার কাছে মাঝে মাঝে বলছি, এটা কাউকে আঘাত করার জন্য না, মোটিভেট করার জন্য। অনেক যুবক এসে বলে যে, হুজুর, আই হ্যাড আ রিলেশন and I just broke up that relation. কেবলই ব্রেকআপ করে আসছি, বাট এটাকে ওভারকাম করতে পারছি না, ভোলা যাচ্ছে না। অলওয়েজ এই চিন্তাটা মাথায় আসে। দেখেন, আমি সবসময় আপনাদেরকে মোটিভেট করার জন্য বলি, যেটা যখন লেখা আছে এটা তখনই আসবে। তার আগে যদি আপনি ভুল মানুষের প্রতি মায়া রাখেন, ভুলকে ভালোবাসেন, ভুল মানুষকে আপনি মন থেকে চান, আপনি শুধুমাত্র ছ্যাঁকা খাবেন, আপনার জীবনে ভালো কিছু হবে না। এজন্য কথা সেই গেলে ভরসার জায়গা একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? মাঝে মাঝে আমরা মেসেজ করি যারা ভালোবাসতাম, কি লিখি? তুমি মনে হয় সত্যি আমার কপালে নেই, তাই আমি পেলাম না। এই যে একটা ইমোশনাল ডায়ালগ, আবেগী কথা, মায়ার কথা, আপনি যখন কোনো মেয়েকে লিখছেন যে আমি তোমাকে ভালোবাসতাম কিন্তু পেলাম না, বিশ্বাস করেন আপনার প্রিয় ভাইয়েরা, আমার যুবক ভাইয়েরা, ওই মেয়ের কাছে আপনার ব্যক্তিত্ববোধ ছোট। কারণ অলরেডি সে একজন যুবকের হয়ে গিয়েছে, এখন তার একজন জীবন সঙ্গী আছে। শি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউরসেলফ। আপনি কই যাবেন, বাঁচবেন না, ডোন্ট কেয়ার অ্যাবাউট দ্যাট। এজন্য মনে রাখবেন, মানুষের কাছে যত বেশি আবেগ কম প্রকাশ করবেন, আপনি তত বেশি ভালো থাকবেন। মানুষের পানি আপনি যত বেশি ঝরাবেন, তত বেশি আপনি সস্তা হবেন। আর যত বেশি আপনার চোখের অশ্রু আল্লাহর সামনে ঝরাবেন, তত বেশি আপনি সম্মানিত হবেন। সুবহানাল্লাহ পড়েন। এর জন্য কখনো কাউকে টেক্সট করবা না যে আমি তোমাকে হারিয়ে ফেলেছি, মানে আই হ্যাভ লস্ট মাই এভরিথিং। নো, ইউ ডোন্ট হ্যাভ লস্ট এনিথিং। আপনি কিছু আপনি লস্ট করেন না, আপনার সব আছে। আল্লাহ আপনাকে সব দিয়েছে, জাস্ট আবার দাঁড়িয়ে যান। ভরসা যদি আল্লাহর উপরে সঠিকভাবে হয়, আপনার দেখায় দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর উপরে অগাধ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। আমিন বলবেন না? জোরে সোরে বলেন আমিন। নাম্বার 2 লেসন, যদি আপনি আল্লাহর কাছে প্রিয় হতে চান, এটার মানে এটা নয় যে আপনি মানুষ হবেন। নো, দ্য ম্যাটার ইজ নট লাইক দ্যাট। কিভাবে আমরা জানলাম? রাবিয়া বসরির বাবা কি ধনী ছিলেন না গরিব ছিলেন? বুঝি না, গরিব। গরিব ছিলেন। হি ওয়াজ নট রিচেস্ট ম্যান। গরিব ছিলেন তিনি, ধনী ছিলেন না। তো গরিব ছিলেন ঠিকই, কিন্তু আন্দাজ ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। তো মাঝে মাঝে আমরা মনে করি আমরা তো গরিব, আল্লাহর কাছে মনে আমাদের কোনো দাম নাই,
আমরা মনে হয় জান্নাতে যাব না। হাদিস শোনা, গরিব মানুষরা বড়লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। কত বছর আগে? 500 বছর আগে। এবং জান্নাতে যাওয়ার সময় কাতারে সবার আগে যারা থাকবে তারা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের সন্তান, গরিব ফ্যামিলির সন্তান। এজন্য আল্লাহর ওলি হওয়ার জন্য রিচেস্ট ফ্যামিলি বিলং করাটা ইটস নট আ বিগ ডিল, ইটস নট ইম্পর্টেন্ট। আমরা যতটুকু আছি এই আল্লাহর প্রিয় হওয়ার চেষ্টা করবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নাম্বার 3, এটা খুবই সহজ এবং এটা আমরা সবাই জানি। আপনি স্বামীর জন্য জান্নাত হারাম যদি স্ত্রী নারাজ হয়, স্ত্রীর জন্য জান্নাত হারাম যদি স্বামী নারাজ হয়। কথা কি বোঝা যায়? স্বামীর জান্নাত স্ত্রীর উপর ডিপেন্ড করে, স্ত্রীর জান্নাত স্বামীর উপর ডিপেন্ড করে। আল্লাহর হাবিব বলেছেন যে যায় এমন অবস্থায় যে তার স্বামী তার উপরে সন্তুষ্ট ছিল, সে মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্য মেয়েদেরকে বলবো, যত বড় আল্লাহ ওয়ালি হন, যতই বোরকাওয়ালি হন না কেন, স্বামী যদি বলে যে না, মাই ওয়াইফ ইজ নট এ গুড, আপনার জান্নাত হারাম। এর জন্য আল্লাহ আমাদের বোনদেরকে স্বামীর খেদমত বেশি বেশি করার তৌফিক দান করুক। সকলেই পড়া আমিন। রাবিয়া বড় আল্লাহ ওয়ালি হোক না কেন, when she got married, বিয়ে করার পরে যখন তার অবস্থা এটা ছিল এমন, প্রত্যেকটা সময় এর কাছে পারমিশন চেয়ে কাজ করতেন, কখনো পারমিশন ছাড়া কাজ করতেন না। এই জন্য আমার বন্ধুকে বলবো, যাই করেন না কেন জীবনে, স্বামীকে সন্তুষ্ট করা আপনার লাইফে একটা বড় অ্যাম্বিশনটা, মিশন, এটা আপনার লাইফের ডেস্টিনেশন। আল্লাহ আমার প্রত্যেকটা বোনকে স্বামীর খেদমত করার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। তাহলে আমি শিক্ষা বললাম কয়টা বলেছি? 3টা। 1, আল্লাহর উপরে কি বিশ্বাস? অগাধ, স্ট্রং ফেইথ। নাম্বার 2, কে বলতে পারেন? আল্লাহওয়ালা হওয়ার জন্য বড়লোক ফ্যামিলি দরকার নাই, গরিব হলেও। নাম্বার 3 বলেছিলাম কি, যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান পুরুষ হয়ে, স্ত্রীকে সন্তুষ্ট করতে হবে। যদি আপনি জান্নাতে প্রবেশ করতে চান নারী হয়ে, স্বামীকে সন্তুষ্ট করতে হবে। এটা দরকার আছে না নাই? আমাদের সবাইকে রাবিয়া বস্রির জীবন থেকে আমরা যতটুকু বলেছি, যা যা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে এটা মানা, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। সকলেই মন খুলে পড়া আমিন। এবং আমি আমার বোনদেরকে লাভ দিচ্ছি এখান থেকে, কেউ আমার কথাটা অমনোযোগ দিয়ে শুনবেন না, মনোযোগ দিয়ে শুনবেন। আমি মনে করি যদি বর্তমান মেয়েদেরকে মিলানো হয় তাহলে পার্থক্য হবে লাইক আসমান এবং জমিন, আকাশ জমিনের পার্থক্য। কেমন পার্থক্য? দেখ, আজকালকার মেয়েরা এত বেশি মডার্ন, বাসাতে যে খাবে এটাও পছন্দ করে না, বাইরে গিয়ে খেতে হবে, রেস্টুরেন্টে যাওয়া লাগবে, অমুক জিনিস খাওয়া লাগবে, বার্গার। ঠিক আছে, শখ হিসেবে ঠিক আছে, বাট নট এভরি টাইম, সবসময় ঠিক না। যখন আপনি বারবার বাহিরের খাবার খান, বারবার বাহিরে যান, আর নারী যতবার বাহিরে যায় তার পর্দার খেলাফ হওয়ার আশঙ্কা তত বেশি। ঠিক না বলেন যুবক ভাইরা? বাহিরে কম যেতে হয়। রাবিয়া বসরি আজীবন বাসায় কাটিয়েছেন, আপনার এত বাইরে যাওয়ার কি দরকার? আচ্ছা, আবার অনেক মেয়ে দেখবেন কিছুটা আলগা মডার্ন টাইপের, এরকম মেয়ে তো ভাই নাই। আছে আলগা মডার্ন মেয়ে বাংলাদেশে আছে? আচ্ছা, জামা কাপড় পরে অনেক টাইট ফিটিং, আর মাশাআল্লাহ নিউজ তো আছেই। সময় টিভি বলেন, এটিএন বলেন, বাংলা ভিশন বলেন, নিউজ চ্যানেল বলেন, যা আছে, সারাটা দিন নায়িকা কি করলো, কার কয়টা বাচ্চা হইল, কার সঙ্গে কার প্রেম ছিল, কে কোন বিদেশে গিয়ে ঘুরছে। হোয়াট ইজ দিস? জানতে চাইছি আমরা। ভালো নিউজ কভার করে না, সারাটা দিন কোন ফিল্ম কি হইল, কোন নায়ক কারে কি ঠ্যাস মারল। হোয়াট ইজ দিস? এটা কি এইসব? সারাটা দিন এগুলো তারা শো করে মিডিয়ারা। এই জন্য মেয়েদেরকে বলছি, বোনেরা আমার, জামা পরবেন না। রাবিয়া বসরির মতো আল্লাহ ওলি হলে আপনার দুনিয়াকে সুখময় করে দিবে। একজন আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বসরির চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়া আমিন। আমরা বোনদেরকে রেসপেক্ট করি, সম্মান করি, প্রত্যেকটা মেয়ের প্রতি সম্মান রেখে we talk about from the reality, we discuss from the reality, always we focus on the reality, what's happened.
হোয়াট হ্যাপেন্স অ্যান্ড হোয়াটস গোয়িং অন, এটা নিয়ে আমরা কথা বলবো। এজন্য আমি বন্ধুকে বলবো রাগ করবেন না, যা যা বলেছি আপনারাও একটু শেয়ার করবেন বোনদের সঙ্গে, এবং প্রত্যেকটা বোনকে বলবো একটু ট্রাই করবেন আমল করার জন্য। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়না আমিন।